শান্তি পাবে, কবে মুক্তি পাবে, তার জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে সাধারণ মানুষকে। সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে গেছে। এই আবু সুফিয়ানের মুখটা দেখেন, এই মাসুম ছেলেটা কি অপরাধ করেছিল, এই আবু সুফিয়ান কি অপরাধ করেছিল? এ তো কোনো রাজনীতি বোঝে না, এ তো সবে মাত্র উকালতি পাশ করেছিল। এর কি বিচার কি হবে? আমরা আইনের কাছে বলবো, আমরা সর্বোচ্চ আইন পর্যন্ত যাব। এই মাসুম ছেলেটার হত্যাকারীদের আমরা ফাঁসি চাই। আমাদের একটাই চাওয়া, আমাদের একটাই পাওয়া, আমাদের একটাই আশা। আর তার জন্য আমাদেরকে যদি দিল্লির সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়, আমরা যাব। আমাদের প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের, আমাদের নদিয়া জেলা কংগ্রেসের নেতৃত্বের কাছে আবেদন জানাবো, আমরা এর ন্যায় বিচার আমরা চাওয়ার জন্য যেন আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে পারি। আরো একবার আমরা আবু সুফিয়ানের পরিবারকে সমবেদনা জানাই। এই সমবেদনার ভাষা আমাদের জানা নেই, কিন্তু আমরা চাইবো, আমরা যেভাবে পারবো আমরা সর্বদাই ওনার পরিবারের পাশে থাকবো। আমার এই ভাই, আমি আশা করব আল্লাহর কাছে গিয়ে উনি জান্নাতবাসী হন এবং ওনার পরিবারে সবারই কাছে আমি কামনা করব এই আমার ভাই আবু সুফিয়ানের জন্য সর্বদা, এবং উপস্থিত এখানে যারা আছে সবাই আমরা দোয়া করব উনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং জান্নাতবাসী হন। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। এবারে আপনাদের সম্মুখে সংক্ষিপ্তকারে বক্তব্য রাখবেন নদিয়া জেলা কংগ্রেসের কোষাধ্যক্ষ সেলিম কারিগর। উপস্থিত জাতীয় কংগ্রেসের বৈপ্লবিক সৈনিকবৃন্দ, উপস্থিত এই জেলার জেলা সভাপতি, প্রদেশ নেতৃত্ব, সকলকে আমার বৈপ্লবিক অভিনন্দন। আজকে এই নাকাশিপাড়া পুলিশ স্টেশনের যিনি আইসি আছেন, বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমি জানতে পারলাম বা শুনছি, সবাই শুনে গেছেন ইতিমধ্যে, আরুসুর ভাইয়ের ছেলে, যিনি আইনের ছাত্র, জীবনের প্রথম সিঁড়ি পদক্ষেপ করার পরেও বিদেশে আইনের উচ্চ পদস্থ আধিকারিকের জন্য প্রচেষ্টা চলছিল। সেই সময় বিগত দিনে ভাই আনিসুর রহমান এবং তার পুত্রকে নিয়ে নাগাদি রেলগেটে ক্রস করতে না করতে এই নাকাশিপাড়া পুলিশ স্টেশনের আন্ডারে দুষ্কৃতীদের হাতে যেভাবে নিহত হতে হয়েছে, আমাদের এই আইসির কাছে লজ্জাজনক ঘটনা। এখনো পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মূল চক্রী যারা আছে তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি। যতটুকু আমরা জানতে পেরেছি, এই মূল চক্রী থেকে যত শীঘ্র তাদেরকে ধরে তাদেরকে আমরা ফাঁসি চাইছি, আমরা প্রত্যেকেই যাদের জন্য ফাঁসি হয়। আর এত অঞ্চলের মানুষ ভীত সন্ত্রস্ত অবস্থায় কাটাচ্ছে। আগ্নেয়াস্ত্র যত আছে, আপনার কাছে আবেদন, আপনি একজন প্রশাসনিক তরফের লোক এবং প্রশাসনিক ভাবে আপনাদের কাছে আমাদের প্রত্যেকের আবেদন, আপনি এই অঞ্চলে বা এই এলাকার আপনার আন্ডারে যত এলাকা আছে, আপনি তন্ন করে আপনি অবশ্যই পালন করতে, সেটা আগ্নেয়াস্ত্রগুলো আপনি উদ্ধার করুন এবং আপনি আপনার রক্ষা করতে আপনি পালন করুন। দেশ রক্ষার কাজে আপনি হাত দিয়েছেন, আপনি কসম খেয়েছেন, প্রতিদিন কসম খেয়েছেন, সেই কসমটাকে রক্ষা করে আপনি আপনার ওই নতুন যে সন্তান, আপনার সন্তানের মতো তার মুখে একবার চেয়ে থেকে আপনার সন্তানের কথা ভাবুন তো। তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, আনিসুর ভাই এবং তার পুত্রকে। তার বিচার আমরা চাইছি। বৈপ্লবিক সৈনিকদের উপস্থিতিতে আমি আমার এই ছোট্ট ক্ষুদ্র বক্তব্যকে শেষ করে এদেরকে অভিনন্দন জানিয়ে, বৈপ্লবিক সৈন্যদের অভিনন্দন জানিয়ে শেষ করছি। জয় হিন্দ।